আমার শালি আমাকে ফোন দিয়ে বলতাছে, দুলা ভাই ফেসবুকে একটা ছবি পোস্ট করব, কিন্তু ক্যাপশনে কি লিখব কিছু বুঝতে পারছি না। আপনি তো জানেন এখন সবাই ফাটাফাটি ক্যাপশন দেয়, সুন্দর ক্যাপশন দিলেই ছবি হিট, লাইক কমেন্ট ভরপুর। আমি বললাম, তোমার যে আলু মার্কা চেহারা, সুন্দর ক্যাপশন দিলেও ছবি হিট হওয়ার কোনো চান্স নাই। তবুও যদি ক্যাপশন দিতে চাও তবে লিখো, কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। মামা বাড়ির ঘটক আবুল মিয়া বলেছিল, বড় হও আপামনি, তোমার জন্য রাজপুত্র এনে দেবো, রাজপুত্রের থাকবে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স। আবুল মিয়া, আমি আর কত বড় হব? আমার চুল সবগুলো পেকে গেলে তুমি আমার জন্য রাজপুত্র এনে দেবে? ওই পাশ থেকে আমার শালি ফটাস করে ফোন কেটে দিল। আমি মনে মনে ভাবলাম, এখনকার দিনে বাস্তবধর্মী ক্যাপশন কেউ পছন্দ করে না। ঠিক তখনই শ্বশুর মশাই ফোন দিয়েছে। আমি ভাবলাম, শালি গিয়ে আবার শ্বশুরকে বিচার দিল নাকি? শ্বশুরের সাথে এমনিতেই আমার সম্পর্ক খারাপ যাচ্ছে। শ্বশুর আব্বা আমাকে ফোন দিয়েই অপবাদ দিলেন এবং তিনি বললেন, এই তুমি নাকি মানুষজনের কাছ থেকে টাকা ধার করো। এই বলে যে আমার শ্বশুর মৃত পথযাত্রী, যে কোনো সময় উনি মারা যেতে পারেন, যে কোনো সময় ওনার ডাক আসতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। শ্বশুর মারা গেলেই ওনার সয় সম্পত্তি বিক্রি করে দিয়ে আপনাদের ঋণ শোধ করে দেব। আমি বললাম, নাউজুবিল্লাহ, আব্বা জান এসব আপনি কি বলতেছেন? আপনার সম্পত্তির প্রতি আমার বিন্দু মাত্র কোনো লোভ নাই। এগুলো আপনার মেয়ের সম্পত্তি, আমি কিছুই না, আমি রাখাল মাত্র। সম্পত্তি সে পাইলে আমি দেখে শুনে রাখবো। শ্বশুর আব্বা নাকি এই কথা শুনে বুক চেপে ধরে শটান হয়ে শুয়ে পড়েছিল, তবে বিশেষ কিছু হয় নাই। শ্বশুরের শরীর মনে হয় ভালো হয়েছে। আজকে আবার বোকাচোকা দেওয়ার জন্য ফোন দিয়েছে। আমি ফোন ধরে বললাম, বাবা আসসালামু আলাইকুম, আপনার পায়ের কদম বসে তো নিলাম। শ্বশুর আব্বা বললেন, শোনো, তোমার শালিকার জন্য বিয়ে ঠিক করেছি। তোমরা দুই জামাই যা শুরু করছো, কখন যে মারা যায় তার কোনো ঠাই ঠিকানা নাই। তার আগে ছোট মেয়েটাকে বিয়ে দিতে চাই। আমি বললাম, আব্বা আপনি এসব কি বলেন? আপনি 1000 বছর বেঁচে থাকেন। ছোট শালিকার বিয়ে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। জামাই কি করে? বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার নাকি ব্যবসায়ী? তিনি বললেন, এইগুলো কিছুই না, আমার মেয়ের জন্য 1 নম্বর পাত্র ঠিক করেছি। ছেলে সরকারি অফিসের ড্রাইভার, বিশিষ্ট শ্রমিক নেতা, স্লোগান ছাড়া কোনো কথাই নাই। ফোন দিলেই ওয়েলকাম টোনে বাজে, মানুষ সবাই এক হও এক হও। আমি বললাম, বাবা কি বললেন? ড্রাইভারের সাথে বিয়ে? শালিকার বিয়ে হয় না ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি তাকে গাঙ্গে ভাসায় দিবেন? এটা কিন্তু ঠিক না। আমরা আছি কি জন্য? দরকার হলে দ্বিতীয় বিয়ে করে হলেও আমার শালিকাকে বিয়ে করব। আপনি কোনো চিন্তা করবেন না। শ্বশুর আব্বা বললেন, তোমার কথা শুনেই তো আমার বুকের জ্বালা আবার শুরু হয়ে গেছে। তোমাদের নিয়েই তো আমার যত চিন্তা। তোমরা কখন কি করো তার কোনো আগামাথা নাই। শোনো ছেলে, ড্রাইভার হয়েছে তাই কি হয়েছে? ঢাকা শহরে 8টা বাড়ি আছে, 20টা ফ্ল্যাট গাজীপুরে, কোনাবাড়ি, কেরানীগঞ্জে মাছের খামার, কক্সবাজার হোটেল, টাকা রাখার কোনো জায়গাই নাই। তোমার শালিকে খুব পছন্দ করে, আমাকে সম্মান করে আব্বা আব্বা করে ডাকে। তুমি ওর সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করো। এটা হলো ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট লাগলে সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।